নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা উনির বাসভবনে অগ্নিসংযোগের পর এভাবেই উল্লাস করছিল ছাত্র জনতা। দক্ষিণ এশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার হিমালয়ের কন্যা নেপালে একই দৃশ্য দেখল বিশ্ববাসী। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। আগুন দেয়া হয় আরও অনেক মন্ত্রীর বাসায়। আন্দোলনের দ্বিতীয় দিনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় কেপি শর্মা ওলি। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে তিনি জানান দেশের অস্থিরতা কমাতে এবং রাজনৈতিক সমস্যার সমাধানে তিনি সরে দাঁড়াচ্ছেন। এ সময় তিনি সাংবিধানিক উপায়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান। 2024 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেপি শর্মা। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগের পরও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে জেনজিরা। এর আগে মঙ্গলবার ভোর থেকে কারফিউ উপেক্ষা করে রাজধানীর কাঠমান্ডুর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভে নামে তারা। একটি কাঠামোগত সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। এমন অবস্থায় সাময়িকভাবে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিতে পারে।